এবার এস আলমের সম্পদ বিক্রি করে লুট হওয়া অর্থের দায় মেটানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এক সংবাদ সম্মেলনে গভর্নর গ্রুপটির স্থাবর কোনো সম্পদ কাউকে না কেনারও পরামর্শ দেন। বলেন, এতে আইনি জটিলতায় পড়তে পারেন ক্রেতারা। বলেন, শুধু এস আলম নয়, লুটপাটকারী অন্য মাফিয়াদের ধরার প্রক্রিয়াও অব্যাহত থাকবে। নিত্যপণ্য আমদানি ও ইস্পাত ব্যবসায় দিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ গেল ১৫ বছরে দানবীয় রূপ নিয়েছে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, যার বড় একটি অংশ পাচার হয়েছে বিদেশে। এছাড়া দেশীয় প্রতিষ্ঠানগুলোর নামেও মোটা অঙ্কের ঋণ নিয়ে অপব্যবহার করা হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। এরই মধ্যে গ্রুপের মালিকানায় থাকা ব্যাংকগুলো উদ্ধার শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় এবার লুট করা অর্থ উদ্ধারে কঠোর ঘোষণা দিলেন গভর্নর। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রয়োজনে এস আলমের সম্পদ বিক্রি করে মেটানো হবে ঋণের দায়। তাই গ্রুপটির সম্পদ কাউকে না কেনার পরামর্শ দেন তিনি। এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। গভর্নর জানান, শুধু এস আলম নয়, অন্য মাফিয়াদের ধরতেও কঠোর উদ্যোগ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক। বলেন, এস আলম যেভাবে সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে তা নজিরবিহীন। এ সময় ভেঙে দেওয়া ব্যাংকগুলো ভালোমতো পুনর্গঠনেরও কথা জানান তিনি। রিজার্ভ ইস্যুতে জানান, এই অঙ্ক আর না কমতে সতর্ক নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে ট্রাইং আওয়ার বেস্ট, আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না, একটাও না, $1 না। ফলে কমার কোনো সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করছি এই যে ইন্টারব্যাংক মার্কেট থেকে ডলার ডাইভার্ট করে নিয়ে সোনালী ব্যাংকে দেওয়া, পূবালী ব্যাংকে, রুয়াল ব্যাংকে দেওয়া, যাতে সরকারি এজেন্সিগুলো খোলা হয়ে গেছে অলরেডি, সেগুলো যেন ওইটাকে আমরা সেটেল করতে পারি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সতর্কতার সাথে কাজ করছে বলেও জানান আহসান এইচ মনসুর। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে 6-8 মাসের মধ্যে যদি আমরা ইনফ্লেশনটাকে অন্তত পক্ষে 6-7% নামিয়ে আনতে পারি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।